সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তথ্যমূলক একটি আমাদের ইউটিউব চ্যানেল কৃষিঘর নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিব, যা কৃষকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই তথ্যগুলো আমাদের প্রতিটা কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তথ্যগুলোর উপর বেসিস করেই আপনি কি করতে পারেন, কৃষকেরা অনেকটা উন্নয়ন অর্থাৎ সফলতা কি অনেকটা কি বলা হয় অনস্বীকার্য, অর্থাৎ আপনি চাইলে সফলতা অতি শীঘ্রই করতে পারেন। আর বিভিন্ন সমস্যা থেকে সমাধান অতি সহজে পেতে পারেন। তো এরকম একটি তথ্যমূলক অবস্থানে আমরা আজকে জানব। তো সবাই এই ভিডিওটিকে মনোযোগ সহকারে শুনবেন এবং কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করে যারা বেকার আছেন, শিক্ষিত বেকার আছেন, যুবক আছেন, সকলের নিকট আমার আহ্বান। কারণ বর্তমানে কৃষিতে অনেক কিছু করা সম্ভব। যে আমরা আগে প্রচলিত কৃষি করতাম বা এই কৃষি থেকে গাধার মতো খাটতাম, বাবারা আমাদের চাচারা অর্থাৎ যারাই এই কৃষির সাথে সম্পৃক্ত ছিল, অনেক খাটুনি পরিশ্রম যে দিত, কিন্তু বিনিময়ে ফল পেত খুবই কম, পরিশ্রমের থেকে খুবই নগণ্য। কিন্তু ওই প্রচলিত কৃষি থেকে এখন আধুনিক কৃষি আপনাকে অনেকটা সফলভাবে সহায়তা করবে। তো এরই আলোকে আজকে আমরা কি করব, কৃষি ভিত্তিক তথ্যগুলো জানব। তো আমরাও একসময় কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম, এবং আমি একটা কুমিল্লাতে 2 দিন ট্রেনিং করি, অর্থাৎ কৃষি ইনস্টিটিউটে। তো ওই কৃষি ইনস্টিটিউটে অর্থাৎ কৃষি তত্ত্ব সার্ভিসে যে 2 দিন আমরা ট্রেনিং করি, ওই ট্রেনিংয়ের মধ্যে আমাদের সকল ধরনের অর্থাৎ কৃষিতে যে কত একটা বিপ্লবিক পরিবর্তন আনা যায়, সেটা আমি আপনাদেরকে এখন তুলে ধরবো আপনাদের কাছে। আর আমাদের এই ভিডিওটা বিশাল বড় হওয়ার কারণে আমি এটাকে 3টা পর্বে আপনাদের নিকট উপস্থাপনা করব। আশা করি ইউটিউবে একটি প্লেলিস্ট করে দিব, আপনারা যাতে একই সাথে 3টা ভিডিও পেতে পারেন, সেই ব্যবস্থা আপনাদেরকে করে দিব। তো চলুন দীর্ঘ কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আপনারা দেখতেছেন হয়তো ই কৃষি বা সম্পর্কে আলোচনায় এখানে আছে এস.এম. তরিকুল ইসলাম, কৃষি উন্নয়ন ও গবেষণা কর্মকর্তা, আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট IFPRI। অর্থাৎ ওনার এই ফাইলটা কেন আমি আপনাদেরকে দেখাবো, কারণ এই ফাইলটাতে আমি কৃষি সম্পর্কে অনেকটা তথ্য পেয়েছি এবং শিখেছি, এবং আপনাদেরকেও শেখার চেষ্টা করবো, যার কারণে ওনার ফাইলটা আমাকে নেওয়া। আর ওইখানে আমি ট্রেনিং করাতে অনেক কিছু শিখছে, যার কারণে আপনাদেরকে এই ফাইলটা দেওয়া। নেক্সট টাইমে অবশ্যই আমরা আমাদের নিজস্বভাবে আপনাদের নিকট তথ্য উপস্থাপনা করব এবং সফলতার ভিডিওতে এক একজনের ইন্টারভিউ নিব। তো যাক, আজকে আমাদের কাজটা হচ্ছে ই কৃষি। ই কৃষিটা কি আমরা এখন জানবো। ই কৃষি হচ্ছে ইলেকট্রনিক কৃষি, হলো ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে প্রয়োজনীয় কৃষি সম্পর্কিত সকল তথ্য তো বুঝেন, অর্থাৎ কোনো একটি বিষয় সম্পর্কে তার বিস্তারিত যেই ইনফরমেশন তথ্যগুলো বা পরামর্শ কৃষি সংশ্লিষ্ট গোষ্ঠীর নিকট, অর্থাৎ কৃষি সংশ্লিষ্ট গোষ্ঠীর নিকট দ্রুততার সহিত সরবরাহের প্রক্রিয়াকে ই কৃষি বলতে সামগ্রিক কৃষি উন্নয়ন তথ্য প্রযুক্তি ব্যবহারকে বোঝায়। আচ্ছা, এই সেক্টরের সুবিধাভোগী গোষ্ঠীকে, অবশ্যই এই সেক্টরের সুবিধাভোগী গোষ্ঠী বলতে আমরা বুঝি যে কৃষক, কৃষিজাত পণ্যের ব্যবসায়ী, যারা এই সেক্টর নিয়ে ব্যবসা করে, অর্থাৎ যারা এই কৃষি পণ্য নিয়ে ব্যবসা করে, সংশ্লিষ্ট গবেষক, অর্থাৎ এই সেক্টরে কৃষি সেক্টর নিয়ে গবেষণা ও বিজ্ঞানী, এরপর আছে সম্প্রসারণবিদ, পরিকল্পনাবিদ ও বক্তা। আচ্ছা, এই মাধ্যমে কি ইউজ হচ্ছে, অর্থাৎ ই কৃষির মাধ্যমে আপনি কি ইউজ করতে পারতেছেন বা কার মাধ্যমে আমরা তথ্যগুলো পাচ্ছি। ইন্টারনেট ইউজ হচ্ছে, রেডিও হচ্ছে, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি। কৃষকের চাহিদা মাফিক, দেখেন, কৃষকের চাহিদা মাফিক ও ফলপ্রসূ কৃষি প্রযুক্তি বা তথ্য সেবা, আপনাদেরকে আরেকটি সহজ করে বোঝাই। কৃষকের চাহিদা মাফিক ও ফলপ্রসূ কৃষি প্রযুক্তি বা তথ্য সেবা কৃষকের দোরগোড়ায় সময় মতো পৌঁছে দিয়ে ডিজিটাল কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে উপযুক্ত ও কার্যকর মাধ্যম হলো ই কৃষি।
তাহলে অনেকটাই কি আমরা সহজে কি বুঝতে পেরেছি। ই কৃষির স্বীকৃতি, তাহলে দেখেন আমরা ই কৃষির স্বীকৃতি পেয়েছি কবে থেকে? খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নের ই কৃষির অবদান স্বীকৃতি পায় জাতিসংঘের তথ্য সমাজ শীর্ষ সম্মেলনে 2003 থেকে 2005 সালে। তাহলে ই কৃষির স্বীকৃতিটা পাইছে 2003 থেকে 2005, আর আমরা এখন অবস্থান করতেছি 2020 সালে। বাট কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু কৃষিটা এখনো পর্যন্ত ওইরকম বিস্তার লাভ করে নাই, কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলেই এর বিস্তার অনেকটা লাভ করেছে এবং এর সহায়তায় অনেক কৃষি এখন কি কৃষক অনেক লাভবান, এবং কৃষকেরা কি তাদের যেই অর্থাৎ মুক্তিযোদ্ধারা তো আমাদের দেশ স্বাধীন করে গেছে, কৃষকরা আমাদের অন্য কি করতেছে, যোগান দিয়ে যাচ্ছে যুদ্ধের মতো করে। তো তারা যদি এরকমভাবে কৃষি পণ্য আমাদেরকে না দিত, তাহলে আমাদের অবস্থান কিন্তু অনেকটাই খুবই খারাপ, বেগতিক অবস্থা হতে হতো, সব কিছু আমরা বিদেশের উপর ডিপেন্ড থাকতে হতো। কিন্তু একটা সময় দেখেন আমাদের দেশে অনেক ফলের পরনির্ভরশীল, অর্থাৎ অন্য দেশের থেকে কি আসবে, তাহলে আমরা ওটা গ্রহণ করব, অর্থাৎ আমদানি করব, তারপরে আমরা কি এগুলো আমাদের বাজারে কি বিক্রি করে। কিন্তু এখন কিন্তু আমাদের দেশে অনেক ফসলই কি উৎপাদন নিজেরা করতেছি, নিজেরাই আমরা খাচ্ছি, এবং কি আমরাও এখন অন্য জায়গায় কি করতেছি, রপ্তানি করতেছি। যেটা আমরা আগে করতাম এখন আমরা কি অন্য জায়গায় করতেছি। তার মধ্যে বাম্পার ফলন আপনি ধরতে পারেন কি, এখন আমাদের দেশে মালটা চাষ হচ্ছে, ড্রাগন চাষ হচ্ছে, এরপরে রামবুটান চাষ হচ্ছে, এ তো গেল আপনার কি ফল ছাড়াও খেজুর হচ্ছে, আদারওয়াইজ আপনার সবজি চাষ হচ্ছে, এরপরে আপনার আছে কি খামার হিসাবে আছে কি মুরগির খামার আছে, গরুর খামার আছে, দুগ্ধজাত উৎপাদন করা, মানে কি বলবো যে আসলে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ আমরা হচ্ছি। তো যাক, তো ই কৃষি সেবাসমূহ প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে ই কৃষি বাস্তবায়নে ইতিমধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাদেশে ই কৃষি সেবা চালু রয়েছে। কৃষি সেবা লাইন বা কৃষি কল সেন্টার আছে, অর্থাৎ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কৃষি সেবা লাইন আছে বা কৃষি কল সেন্টার আছে। আপনার কোনো সমস্যা আছে, এগুলো দিয়ে কলের মাধ্যমে কি আপনি সমাধান পেতে পারেন। কৃষিভিত্তিক ওয়েবসাইট আছে, মোবাইল অ্যাপস আছে, কমিউনিটি রেডিও, অনলাইন টেলিভিশন, কমিউনিটি কৃষি তথ্য কেন্দ্র। তো চলুন এগুলো বিস্তারিত আমরা জেনে নিই। কৃষি সেবা লাইন বা কৃষি কল সেন্টার। কৃষি তথ্য সার্ভিস AIS পরিচালিত কৃষি কল সেন্টার যে কোনো অপারেটর থেকে 16123 নম্বরে প্রতি মিনিট 0.25 টাকা ব্যাট ও সম্পূরক শুল্ক ছাড়া ব্যয়ে ফোন করে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় এরকম এই কৃষি কল সেন্টারের মাধ্যমে। এরপর আরেকটা আছে দেখেন, কৃষক বন্ধু ফোন সেবা। A2I ও DAE পরিচালিত কৃষি বাতায়নে রেজিস্ট্রেশনকৃত যে কোনো কৃষক তার ফোন থেকে 333 অর্থাৎ 3331 এ কল করে কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। এই ক্ষেত্রে কলটি প্রথমে তার ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তার মোবাইল ফোনে পৌঁছবে। দাপ্তরিক ব্যবস্থায় কল গ্রহণে অপারগতায় কলটি পরবর্তীতে একই কল কৃষি সম্প্রসারণ অফিসারের কাছে অগ্রগামী হবে। তার অপারগতায় কলটি উপজেলা কৃষি অফিসার এর নিকট প্রেরিত হবে। অর্থাৎ দেখছেন, আপনি কলটা যখন করবেন, কলটা ঘুরে ফিরে আপনার উপজেলা কৃষি অফিসারের নিকট কি প্রেরিত হবে। তাহলে এই উপজেলায় হলে তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী যে আপনার যে উপজেলা চাইলে আপনি কি নিজে গিয়ে এখানে কি তথ্য নিতে পারেন, অথবা ফোনের মাধ্যমে কি নিতে পারেন। তো এই হচ্ছে এটার সার্ভিসটার নাম হচ্ছে কি কৃষক বন্ধু ফোন সেবা সার্ভিস। এরপর আছে কি ই কৃষক। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ICT ইন ডেভেলপমেন্ট BIID নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান 16250 নম্বরে তথ্য প্রযুক্তি ভিত্তিক কৃষি সেবা দিচ্ছে।
এরপরে আসি কি আমাদের অপারেটরের মধ্যে দেখেন, আমরা যে অপারেটর রবি অপারেটরের মধ্যে কি আছে, রবি কৃষি বার্তা, এটাতে পাবেন কি 27676 ডায়াল করে কৃষি ও আবহাওয়া সংক্রান্ত সকল তথ্য সেবা পাওয়া যায়। রবি এম ফার্মার, রবি এম ফার্মার, এখানে আপনি কি পাবেন দেখেন, একটি SMS ভিত্তিক কৃষি সেবা তথ্য সেবা আর কি, অর্থাৎ এটা হচ্ছে কি SMS এর মাধ্যমে, SMS এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই সেবা নিতে পারবেন। এছাড়া দেখেন 27676 নাম্বারে SMS ভিত্তিক সেবায় দৈনিক আবহাওয়া আপডেট এবং দৈনিক কৃষি আপডেট টিপস পাওয়া যাবে এই সেবার মাধ্যমে। এটার নাম হচ্ছে রবি এম ফার্মার। রবি হাট বাজার, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর ও কৃষি পণ্য কেনা বেচার জন্য 2474 ডায়াল করে তথ্য সেবা পাওয়া যাবে। দেখেন একটা সময় আমরা কি কৃষি পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন একটা মাধ্যমের অর্থাৎ একটা মাধ্যমের নিকট কি নির্ভরশীল হয়ে থাকতো, অর্থাৎ যাকে আমরা বলতাম কি একটা মিডিয়াও বলা চলে, বা যেটা আসলে আমরা দালাল বলতে পারি। আসলে এই ক্ষেত্রে দালালটা খারাপ দেখা যায়, তা আসলে আমরা কি বলি যে একটা মাধ্যম। তো তারা কি করতো, আমাদের এইখানে কৃষি পণ্য আসলে এটা তারা নিয়ে যেত, তো দেখা যেত যে যে বাজারে হয়তো কি দাম আছে এটার 100 টাকা, তারা হয়তো কি 70 টাকা নিত বা 80 টাকা দিত, এরকম আর কি। তো এখন আপনি চাইলে কি এই ফোন নাম্বারে ফোন করে পণ্যের ন্যায্য মূল্য যা তাই কি আপনি খবর নিতে পারতেছেন। তাহলে রবি হাট বাজার, এই সেবাটার নাম হচ্ছে রবি হাট বাজার। তাহলে কৃষক চাইলে তার যে উৎপাদিত ফসল গড়ে অর্থাৎ জমিতে রাখা অবস্থায় কি জানতে পারতেছে যে ফসলের মূল্যটা কত। তো চলুন এরপরে আমাদের কি আছে, বাংলা লিঙ্কের কৃষি জিজ্ঞাসা আছে। তো বাংলা লিঙ্কের কৃষি জিজ্ঞাসার মধ্যে দেখেন, বাংলা লিঙ্কের 7676 হেল্পলাইনের মাধ্যমেও কৃষকদের বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। 40,000 প্রশ্নের উত্তর সম্বলিত একটি তথ্য ভাণ্ডার আছে তাদের কাছে। তাহলে 40,000 প্রশ্নের উত্তর সম্বলিত একটি তথ্য ভাণ্ডার তাদের কাছে আছে। তাহলে আপনি কি 7676 এ ফোন দিলে এরকম বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। মাসে প্রায় 25,000 কৃষক এখানে সেবা পাচ্ছেন। তাহলে বিশাল বড় একটা অবস্থান। আচ্ছা, বাংলা লিঙ্ক কৃষি বাজার, এরপরে আছে কি বাংলা লিঙ্ক কৃষি বাজার। আরেকটা কথা বলে দেই যে এই ট্রেনিংটা আমি অনেক দিন আগে করি, কিন্তু সেটা 19 সালে, তাহলে এখন কিন্তু 20 সাল। তো এই যেই তথ্য এখানে আছে হয়তো কি এই তথ্যের কিছুটা পরিবর্তন বা বিয়োজন বা সংযোজন হতে পারে, সেই ক্ষেত্রে কি আপনাদের নিকট আমি কি ক্ষমা প্রার্থী। তবে অর্থাৎ আপডেট আপনারা হয়তো কি অনেক কিছু হতে পারে, তো সেই ক্ষেত্রে কি আপনারা ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। আর মেইন তথ্যটা কি যদি আমরা পরবর্তীতে পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে কি সেটা শেয়ার করার চেষ্টা করবো আর কি। তো দেখেন বাংলা লিঙ্কের কৃষি বাজারে কি আছে, 2474 নম্বরে ফোনে করে কৃষকেরা পণ্যের সঠিক বাজার মূল্য, কোথায় বিক্রি করবেন ও কোথা থেকে কিনবেন তা জানতে পারবেন। এখানে থেকে দেশের বড় বড় বাজার পণ্যের পাইকারি দামও জানতে পারেন কৃষক। তাহলে দেখছেন, এটা এর আগে আমরা পেলাম রবি হাট বাজার, আর এখানে হচ্ছে বাংলা লিঙ্ক কৃষি বাজার। এইখানে আপনি কি চাইলে স্থানও জানতে পারতেছেন, কোথা থেকে কিনবেন বিক্রি করবেন, পাইকারি টাইকারি সব কিছু জানতে পারবেন। এরপর আছে কি জিপি কৃষি সেবা, আমাদের আছে কি জিপি কৃষি সেবা। এই জিপি কৃষি সেবার মাধ্যমে আপনি কি করতে পারবেন দেখেন, জিপি কৃষি সেবা থেকে 27676 নাম্বারে ডায়াল করে শস্য উৎপাদন, শাকসবজি ও মৎস্য চাষ, গবাদি পশুপালন এবং পুষ্টিসহ প্রয়োজনীয় সকল বিষয়ে তথ্য পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের জিপি কৃষি সেবা। তো এই হচ্ছে আমাদের কল সেন্টারের বিস্তারিত